ওখান তো বাজান ঈদ ধরে যে কত দিন হইলে তার ঢাকাটা কখন না তুই বাজান আমি যে ঢাকা যাবো আমার দ্বারা তো একটা টাকাও নাই, লঞ্চ ভাড়া দিব কিভাবে? তো বাজান মোর দ্বারাও তো টাকা টোয়া নাই, থাকে তো আমি দিতাম মানে। তো বাজান টাকা দেওয়ার একটা উপায় আছে বাজান, কমু কও। আমাকে ওই যে পশ্চিম ধারে পুরপাড়টা আছে না, ওই পুরপাড়ের সামনে এত বড় একটা মেহগুনি গাছ আছে না, ওইটা বেচলে 10-15 হাজার টাকা হইবে। তাহলে বাজান ওইটা আপনিও কিছু রাখলেন, আমার লঞ্চ ভরার টাকাটা হইয়া যায় বাজান। ওই গাছটা রাখছিলাম, যদি মরে টরিয়া যাই তো মোর নামে একটু দোয়া দূরত্বরা করাই কি, মোর তো আর কিছু নাই বাজান, তেমন এই গাছটাও বেশি। আমি পারি না ঢাকা যাইতে, আর আপনি মরবেন কবে, এই জন্য আপনি গাছ থুইছে। এই তুই বাইরা বাইরা, তোর মতো পোলা আমার লাগবে না, যা সর বাইরা বাইরা, তোর মতো পোলা আমার দরকার নাই। আর গাছটা রাখি, গাছটার উপরে নজর পড়ছে। আছেন ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? আছি ভালো আছি, এই আসলে অনেকদিন পরে এই গ্রামে আসা। তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। ভাবছিলাম একটু চা খাবো, না চা খাওয়া যাবে না, যে নোংরা পরিবেশ, না যাই একদম চা খাওয়াই যাবে না। খারা তুই হারাবাস মোর দোকানে চা খাইতে খাইতে তোর পেটে সর্ব নিয়ে গেছে। মোর দোকানে তোর চা খাওয়া লাগবে না, তোর দ্বারা পিছনে যে টা পাবো এই মোর আল্লাহ রাস্তায় দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দে মনে, একটা চেক দিয়ে দি মনে। টাকা দিতে পারে না, চেক ফুটাইছে। ফুটান কি করে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো। ভালো আছো তোমরা? আপনি ভালো আছেন? আছি ভালো। তো কি কোথায় যাচ্ছ? এই আপনার কাছেই আসসালাম। ও আমার কাছে? আচ্ছা তাই তো, কি খবর বলো। একটা বল লাগে। কি আমি বল? বল খেলতে পারি না, আমার একটা ফুটবল ও এই মাঠে? হ্যাঁ। আচ্ছা কয়টা লাগবে? একটা লাগে। আচ্ছা একটা না 5টা দিব তোমাদের ফুটবল। আর এক সেট জার্সি লাগে আমার। ও আর এক সেট জার্সি? হ্যাঁ। আচ্ছা 2 সেট দিয়ে দিব, দেখা করিও বাসায়। কাকু অনেক টাকার মালিক। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? না বাবা, বেশি একটা ভালো না। কেন? এই কদিন আগে মুই অসুস্থ হয়ে পড়ছি। তারপরে বড় ডাক্তার দেখাইলাম। হ্যাঁ। ডাক্তার দেখানোর পর হ্যাঁ। ডাক্তার কয় কি যে আপনার একটা বড় একটা রোগ ধরা পড়ছে। তা বাবা, মোর তো পয়সা পাতি নাই, কেমনে এই রোগের চিকিৎসা করামো? পয়সা পাতির দরকার। আপনি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন না? আমি কত মানুষকেই তো সহযোগিতা করি টাকা দিয়া। তো কাকা আপনি আমার বাসাইছেন, আপনাকে আমি কিছু টাকা দিয়ে দেবো অনেক। কাকা বিকালে বাসাইছেন না? আচ্ছা, আল্লাহ একটা ভালো লোক আমার মিলে গেছে। অর্থের অভাবে আমি চিকিৎসা করতে পারছিলাম না, এখন চিকিৎসা মনে হয় আল্লাহর রহমতে করতে পারবো। আরে বেটা, তোকে তুমি বল কিনা ওই লেখা দাঙ্গা পার মনু, তো আসা জোর দেয় কাহা আছে তোরা মনু যা। আশা দিয়ে বল না কিনে দিয়ে। আচ্ছা বল কেমন আছো টাছো ভাই? আর ভাই আছি দুঃখে কষ্টে, এখন আর না থাই ভালো। কি হয়েছে কি? আরে বেটা, পোলাটা আইসে এই ঢাকা করে এতদিন পর আইয়া মহল্লায় জ্বালাই লইছে। আরে সাহায্য, আরে বল কিনে দে, ফলনা করে দফনা করে করিল দে, যাই নাই বারাতটা আইল। তাহলে বারাতটা আমার সংগ্রহ করে দেখে এই যে মানুষের পোলা পান বেটা দেশ বিদেশে থাকে, আইয়া বাপের মায়ের টাকা পয়সা দেয়, আর ওর পোলারে আর উল্টা দেওয়া লাগে। তা তোমার কি খবর? শুনলাম বলে আবারও গেছে। ভাই বুঝেছি অনেক দুঃখে, একথা মানুষের দেখতে পারি না। পোস্ট ক্লাসে মাগি চালাম, সে মাগি রাত্রে বিস্কের মতো বেড়ে যাচ্ছি রে বেটা, বুকটা ভরিয়ে আলায়, ল্যাপটপে সব ভরিয়ে আলায়। ঘর আছে কয়দিনের আরো চলতে থাকবো, ডাকলাইছি এখন বাবার বাড়ি গেছে, এখন আইবে না আর বই খোঁজ খবর নাই। এটা তো একটা ভালো কাম করছো। তুমি আগে জানো না? জানে কেন বেটা, মুই কি দেশের মানুষ? ও বাড়ি খুলনা, হ্যাঁ লড়াই না করে কি কাউ কেউ ঘরে রাখতে কয়, তুমি কেবা
রাত্রিরে 2-3টার মধ্যে মানুষ থাকতে পারে না। যাও, বুঝতে পারবো কোনটা। লড়াই সব বেশ ভালো করছো, তা হ্যাঁ কও, ভালো করছো। হ্যাঁ কও। আলাদা দেখো, তোমার করতে করতে আমি তো হয়রান হয়ে গেছি। তোমার পোলা পিন্টু কই? তা তোমার পোলা যে পিন্টু, ও আমার এই ট্রিটমেন্ট করার জন্য কিছু টাকা পয়সা দেওয়ার কথা কইছিল, এখন আর তো খুঁজেই পাই না। বেটা এই খবর, ও বেটা কতজনারে কত এরকম আশ্বাস দে, ওইলে লোক ভালো না। আমি দেখাই বেটা দাউর কুড়াটো হয় আর রান্না বাড়া করি, তোমার বাবি তো মতলব নাই, এত জানো। তা ও কেউ রে বল কিনে দেয়, কেউ রে গরুটা নিয়ে সাহায্য করে। তোমারে কইয়েছে এই কথা হন তাই, ও ঢাকা যাইতে আরো 3-4 দিন আগে, এখন বারাটা আনাই বিদায় যাইতে আসে না। শোনো, যদি এই রামেই থাকতাম তো মোর ঘর দুয়ার অবস্থা দেখো না, ঘর দুয়ার করতাম না, খাইতে পারি না বেটা ভাত, তাইতে তো চলতে পারতে আমার হাত বোঝা। কারণ ও তো ওই ঢাকা শহরে থাকে, ও পোস্ট করে, ওদেরকে সাহায্য বেটা। আরে ভাই, তোমরা যে এত অভাবে আছো তুমি আগে জানতাম না, এখন আর কি করি। তা মুসলিম ও যে এখন ঢাকা যাইবে কেমনে বলছো, এই চিন্তাই এখন অস্থির। এখন দাঁড়তে না করি যারা আমার পড়াই দেবে। যাও, তোমার আমি দোয়া দিয়ে দিলাম, তুমি আল্লাহর রহমত সুস্থ হয়ে যাবে। আচ্ছা না ভাই, তাই যাই আর কি করবো। যাই। তুমি তো এবার ঢাকা যাই অনেক ভিড়। হ্যাঁ এই খবর টবরে শুনি যে লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, যে লোক মারা গেছে, অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার এই দৌড় দিয়ে গাড়ি ড্রাইভারে এই ভিড়ের সময় পারে হেল্পারের হাতে গাড়ি দিয়া এই পান খাইতে যাইতে। ড্রাইভার হেল্পার হইলে একটা বোগদা, ও এমন জোরে টান দিয়েছে ডাইরেক্ট নদীর ভিতরে গাড়ি পড়ে গেছে। 50 থেকে 55 জন লোক মারা গেছে। গেল তাজা তাজা পেরান। এখন বাজার তুমি আইলা কি? আমি আইছি কিভাবে কাকা? আমি আইছি শুনেন, আমি তো গাড়িতেও আই নাই, লঞ্চেও আই নাই, তারপর আমি আইছি কাকা প্লেনে। এখন কাকা, তুমি আইলে পেলেন? হ্যাঁ কাকা, আমি আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর থেকে উঠছি, একেবারে রহমতপুর বিমানবন্দরে নামছি। ওখান থেকে একটা মাইক্রোবাস নিয়ে সরাসরি আমি এই আমাদের গ্রামে এসেছি। ও সাব্বাস আব্বা। তুমি পিন্টু না ভাই? হ্যাঁ ভাইয়া, সবুজ ভাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তা তুমি প্লেনে আইছো? হ্যাঁ, আরে বেটা প্লেনে যে কি মজা, এইটা সাদা কি শান্তি। তুমি যে প্লেনটায় আইছো, হ্যাঁ, ওই প্লেনটার দোতলাই তো আমি আসালাম। তুমি দোতলায় ছিলা আর আমাকে তুমি দেখো নাই? আরে মেয়া দেখছি মানে, তুমি দিয়ে আইছো মেয়া লঞ্চে, আর হ্যারে এই গ্রামের মানুষ আরে ভুল বুঝাও আইছো প্লেনে। কি কও তুমি? আরে মেয়া আমি দেখি কি, ওই লঞ্চের যে এককালে পিছনে আছে না ইঞ্জিনটা, যে অনেক ফটফট করিয়া শব্দ ডয়, হ্যাঁ হ্যাঁ নেবো ইয়ে বিড়ি ফেলতে। এই না, এই চাপা মারো এলাকায় বইয়া লঞ্চের নিচ তেলায় এই বিড়িটা এই পেলে চাপা মারার আর জায়গা পাও না। এদিকের পরিবেশটাই ভালো মনে হচ্ছে না, আমি এখান থেকে চলে যাওয়াটাই ভালো মনে হয়। হ্যাঁ, পরিবেশ ভালো না, পরিবেশ ভালো না, ফুটাইতেছে পুরা চাপাবাজি, পুরা চাপাবাস। আইসে লঞ্চের ঢালাই, আইসে লঞ্চের ঢালায়, আইসে কয় পেলেন